বাহ, অনেকগুলো আমরা হয়েছে। আজ বুধবার আর এখন সকাল 7টা প্রায়। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাগানে আজকে একটা দারুণ জবা ফুল ফুটেছে, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর এই জবা ফুলটা কিন্তু আমাদের বাগানে প্রথম ফুটলো। কেমন লাগছে দেখুন এই ফুলটা, দেখেছেন? জবা ফুলটা কিন্তু ডবল, এই দেখুন, এই দেখুন কি সুন্দর না? একদম অন্য ধরনের, মাঝখানে আবার সাদাও আছে, পাপড়ির সাথে সাদা সাদাও আছে। আর এই মাঝখানটার জায়গাটা হচ্ছে পুরো এরকম, কি অদ্ভুত, কি সুন্দর। আর ফুলটা হয়ে নিচু হয়ে গেছে। এদিকেও আরেকটা ফুটেছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন কি সুন্দর না? কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর দেখে নিন মধুকামিনী, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলি আর, অপূর্ব, দারুণ। আজকে ওয়েদারটা মেঘলা, আজকেরও মেঘলা, এতক্ষণ কিন্তু একটু রোদ ছিল। আর এদিকে তো এই হলুদ রানী চলেই এসছে আর একজন, এই যে ফুটছে আর কি পুরোটা, আমার সবচেয়ে প্রিয়। আর এদিকে আছে লাল জবা রানী। কালকে তো এদের রূপ যেন আরও বেড়ে গেছিল বৃষ্টির জলে। চলুন দেখিয়ে দিই কেমন লাগছিল কালকে ফুলগুলোকে। এই দেখুন কি সুন্দর না? আর এই হলুদ ফুলটাই হলো আমার সবচেয়ে প্রিয়। কি সুন্দর না? আসলে হলুদ রঙটাই আমার খুব প্রিয়, তো তাই হলুদ রঙের যে কোনো ফুলই যেন আমাকে পাগল করে তোলে, সে গোলাপ হোক, জবা হোক। আর এর গায়ে দেখুন এই বৃষ্টির ফোঁটাগুলো যেন পুরো মুক্তোর মতো লাগছে, অপূর্ব লাগছে দেখতে। গতকাল সকালবেলা আমি অনেকক্ষণ বাগানেই ছিলাম, যেই একটু সুযোগ পেয়েছি ঝটপট করে ভিডিওটা করে নিয়েছিলাম, জানেন তো? কেননা বৃষ্টি যদি আবার শুরু হয়ে যেত আর এই ভিডিওটা আমি করতে পারতাম না। কি আপনাদের ভালো লাগছে তো? অবশ্যই করে কমেন্টে জানাবেন। চলুন এবারে দেখাই অন্য কিছু। বাগানে কিছু সবজি তোলা হয়েছে, সেগুলোও চলুন আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে দেখে নিন এই আমাদের সবুজ জামরুল, এই যে পাখিতেও বেশ খাচ্ছে, খেয়ে খেয়ে, আর এই যে নিচে ফেলে রেখেছে, এই যে, এই যে কি অবস্থা। তবে এই জায়গাটা এলে না, মানে এই মধুকামিনীর যে একটা গন্ধ, এটা জায়গাটা না একদম পুরো হালকা একটা সেন্ট হয়ে আছে জায়গাটাতে, অপূর্ব লাগছে। চলুন ফল দেখালাম, ফুল দেখালাম, এবারে সবজি দেখাবো। তো সবজিটা তুলে নিয়েছি, যেহেতু মানে কাজের মেয়েটি চলে যাবে, ওটা আগেই তুলে নিয়েছি। চলুন ওটাও দেখাই আপনাদের সাথে। প্যাকেট বেঁধে রাখতে হয়েছে, ওই পাখি খেয়ে যাচ্ছে বলে। ভালো আছে, বৃষ্টির জল কালকে হয়েছে। হ্যাঁ পারো না, প্যাকেটে করে রাখতে হচ্ছে, কি অবস্থা। এই বড়টা, মোটাটা একটু এর মতো হয়ে গেছে, হয়তো কাটতে গেলে বুঝতে পারবে। থাক, এই কটাই হয়ে যাবে। ওইটা তুলে না, ঢেঁড়স হয়ে ঝিঙের মতো বেঁকে গেছে, এত বড় ঢেঁড়স হয়েছে, কি অবস্থা দেখো।
ঢেঁড়সগুলো বেঁকে গেছে। ওইদিকে একটা আছে, ওই যে এটা এইটা এইটা এটা তুলবে না, তুলে না। আর কোথায় হয়ে আছে আর নেই এখন আপাতত। এই ঝিঙেগুলো কচি আছে না, কাল পরশু খেয়ে নিতে হবে। সব তো দেখছি ঝিঙে ভাজা করছে বেসন দিয়ে, হ্যাঁ ঝিঙে করছে। আমার তো ঝিঙে ভাজা কোনোদিন খাইনি, এখন কত কিছু দেখছি। যাই হোক, করে খেলেই হলো, ও নিশ্চয়ই ভালো লাগবে। পাখি এসে ঝিঙেগুলো পুরো কেটে কেটে নিয়ে যাচ্ছে। আগের দিন দেখিয়েছিলাম একবার, তো সেই জন্য এরকম আর কি প্যাকেট দিয়ে দিয়ে রাখা। এই যে এতে আর কি ঝিঙেগুলো আমরা একটু খেতে পাচ্ছি। এই হলো ব্যাপার। এই যে সবজি, চলো। হ্যাঁ গো, আমরা হয়েছে। এগুলো তো সেই জলপাইয়ের মতো লাগছে একদম। হ্যাঁ, এরকম কচি কচি আমরাই ভালো লাগবে। আর নেই, এই গাছ এইটাতেই হয়েছিল। বাহ, অনেকগুলো আমরা হয়েছে। এই যে গাছের কচি আমরা, এই অবস্থায় খেতে নাকি খুব ভালো লাগে, তাই সামনে যে কটা ছিল পেরে নেওয়া হলো। গাছ তো অনেক বড়, তো ভীষণ ভালো লাগে এই আমরা, মানে টক খেতে গরমে কিন্তু বেশ ভালোই লাগে, কি বলেন? একদম কচি, কিরম মোটা দানা হয় বলো দেখিনি, তাই একদম কচি। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো, সকালবেলার এই ব্লগটা অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন, লাইক করবেন। আবার পরবর্তী একটি ব্লগে আপনাদের সাথে কথা হবে। এখন আসি, টাটা।